আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না? কথা বলে না? 90টা লোক বেনামাজি, অথচ বলে আমি জান্নাত চাই, অথচ বলে আমার পরকালটা সুন্দর হবে। আর রাসূলের হাদিস আছে, নবী বললেন যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আগে চলুন, নামাজি আমাদের দেশে আছে 3টে কোয়ালিটি। কটা বললাম বাবা? কটা কোয়ালিটি? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুমা, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ, আর একটা হচ্ছে নামাজি পড়ে। 4 নম্বরটা ওমান নামাজি পড়ে, কিন্তু থাকে আমাদের ঘরে, থাকে মুসলিম ঘরে, খায় মুসলিম ঘরে, নিজেকে প্রমাণ দেয় আমি মুসলমান। এই 4 ঈদের দিনে লাপাই মাল করা, ওইগুলোই লাপাই। যারা জীবনে নামাজ পড়ে না, আমি এক জায়গায় নামাজ পড়াই 15-20 হাজার টাকা, একজন এসে কি বলছে জানেন? হুজুর নিয়তটা বলে দিও, আমি নিয়ত নিয়ে কি করবি? আমরা দরুদ শরীফ জানি না, আতায়াত না, ও রুকু সিজদা তাসবিহটাও জানি। আমরা তুই গিয়ে খালি মাথা ধর, তোর কাজ হয়ে যাবে। তো কেন তুই তো আর করবি না, তো আবার আগামী বছর আসবি। ও খালি ঈদের নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি ভেবে দেখুন কিরকম জান্নাত পাবেন। কষ্টটা ওই জায়গায়। আপনাকে বলে দিই, এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, আমার বর্ধমান, পশ্চিম বাংলায় আমাদের সরকার বলে দেয় শবে বরাতের রাতে একটাও বাইক আটকাবে না, ইমামদাররা ঘুরে বেড়ায়। আর আমি বলছি সব ঝুটকা গুলো ছুটে বেড়ায়, ইমানদার গুলো একদম যাই না। আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, মিটিয়াপুরে খিদিরপুরে দেখিয়ে দেবো, সারা রাত গুটকা খাচ্ছে আর বাইক চালাচ্ছে। সারা মাঝে মাঝে এসে কি বুঝলেন, সে নিয়ত কত হলো? বলে আমার 78 রাকাত চলছে। তোর? বলে আমার 82। পরে একটা নামাজ উপর দিকে যাবে। কেন? ও খালি শবে বরাতে রাতে নামাজ পড়বে, বলে বাকি ভাবে পুরো বছর রাত দরকার। কোন বাপের বেটা মুরব্বি যদি বলে দেয় সারা বছর নামাজ পড়ার দরকার নাই, খালি শবে বরাতে পড়বি জান্নাত পাবি, আমি ইয়াসিনের জীবনে সমাজের মধ্যে কথা রাখবো না। ইয়াসিন সেই বাপের বেটা মুরব্বিকে সারা বছর নামাজ পড়তে হবে না, খালি ওই দিন। যেমন আমাদের দেশে 27 রাত্রিতে মসজিদে ভিড় হয় না? হয় না? কথা বলে না? ভিড় হয়। কোন বাপের বেটা পৃথিবীর মুরব্বি চ্যালেঞ্জ দিলাম, কেউ প্রমাণ দিতে পারবে না যে 27 রাত্রিটাই শবে কদরের রাত। গ্যারান্টি দিতে পারবে না। কেন? আল্লাহ রাসূলের যেটা হাদিস আছে, তোমরা বিজোর রাত্রিগুলোই খোঁজ করো। কোন রাত্রিগুলো? বিজোর। 21, 23, 25, 27, 29। কত বললাম? 21, 23, 25, 27, 29। এই বিজোর রাত্রিগুলো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা 27 রাত্রিও হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে। আর ভিড় লাগে কবে? আমি আমার বর্ধমান জেলায় দেখি তো পুরো রমজান মাস রোজা রাখে না, খালি 27 রোজাটা রেখেছে। আপনি মিথ্যা মনে করছেন, আমার সঙ্গে আমার 27 রমজান দাওয়াত হইল। আপনি যাবেন আমার বাড়িতে, আপনাকে আমি আমার এলাকায় যে কোনো একটা মসজিদে নিয়ে দেখিয়ে দেখি 5 কেজি মিহিদানা কিনে নিয়ে চলে এসে। আমাদের বর্তমানে মিহিদানা বিখ্যাত, সীতাভোগ বিখ্যাত, হারাম করে 5 কেজি করে 10 কেজি কিনে নিয়ে চলে এসছে। রোজা রাখে খালি 27টা রেখেছে। 27 খতম হবে আর হাফেজ সাহেব কেঁদে কেঁদে দোয়া করছে, আর হুজুর দোয়া করছে। দিয়ে
হুজুরের হাফেজ সাহেবের হাতে 500 টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। ওই যে জান্নাতে রেডি হয়ে গেল, হাফেজ সাহেব নিয়ে যাবে ওকে, তো জুতো মারবে কি আমি দিন 30টা রমজানের একটাও রাখে না, খালি 27টা দেখবে। আচ্ছা ইমানদারের সঙ্গে বলুন আপনি ইনি আজকে জিজ্ঞেস করুন, কোন ব্যক্তি যদি শবে বরাতে রোজা না রাখে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ রাখলে নেকি রাখবে কে? শবে বরাত তার জন্য যে 5 ওয়াক্তের নামাজ পড়ে 365 দিন, আর যে জীবনে পড়ে না শবে বরাত নিয়ে, মানে আমাদের দেশে শবে বরাতের দিনে বোম বিলাস হয়, বোম গ্রামে গ্রামে। আপনাদের এখানে হয়নি কি জানি, আমার বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, দাদিরা পয়সা দিচ্ছে পিতাদের হাতে, নাতিদের হাতে, শবে বরাতে বোম ফাটাবে, তো দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। আর গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে, পুলিশরাও পেরেশান, তারপর পার্টির মারামারি না শরীয়তের মারামারি, ও কিছু বুঝতে পারছে না। ওদের বুঝতে পারেন না, কোন বাপের বেটা মরবি এই বোম ফাটানোর শরীয়তে আছে, শবে বরাতে যদি দেখাতে পারে, আমি ইয়াসিন আর সমাজে বক্তব্য দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কে বলল আপনাকে? আপনি আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করছে, শবে বরাতে লাইটিং করছে। কোথায়কে জিজ্ঞেস কর, এই যে জালসায় লাইটিং করেছেন এটা কোন শরীয়তে আছে? কে বলল আপনাকে লাইটিং করতে, জলসায় করতে হবে? কোন জায়গায় আগামীতে করবে স্যাম্পল মানুষ চলার জন্য যে আলোর প্রয়োজন সেটা সেটা ফুজুল খরচ ইসলামী শরীয়তে। এই যে ফুলগুলো লাগালে খাল, এগুলো বিয়ে হলে লাগানো, তাই না? জামাই বলবে আমি বিয়ে করতে এসেছি, আমি হাদিস আলোচনা করতেছি, এগুলো কি প্রয়োজন হয়েছে? কোন প্রয়োজন হয়েছে? আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে আপনাদেরকে বলছি, শরীয়তটাকে নিজের মতো করে নেবেন না, শরীয়তের মতো করে নেবেন। নামাজ ফরজ, আপনাকে আপনার গ্রামে দেখিয়ে দিব, মাইয়াত হয়, মানুষ মারা যায়, মারা যায়, আপনি দেখতে পাবেন মানুষ মারা যায়, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে, এখন জোহরের নামাজ হচ্ছে, যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে মসজিদে, জোহরের পরে জানাজা হবে, আর কিছু লোক আছে উনি হযরত উপরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম? এখানে ইমাম সাহেব বসে আছেন, আলেম বসে আছে, কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ না, কিন্তু কোন ব্যক্তি ওযু করে যদি নিজে থেকে ফরজ নামাজ মসজিদের বাইরে দাঁড়িয়ে থেকে যদি কাজা করে, গুনাহ কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধুগণ, যদি বলেন নামাজ পড়ে কি হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজটাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমার কিয়ামতের দিন আমাদের সমাজে আরেকটা আছে, নামাজ তো পড়েই না, সব জায়গায় পাবে, সব জায়গায় পাবে, নামাজ পড়ে না পরামর্শ। আমার একজন কাছের লোক আছে, আমাকে দেখা হলি বলে 10 টাকা দিয়ে মিষ্টি খাও, একটু মিষ্টি বলে। আমি তাকে বলেছি তুমি কাল থেকে নামাজ পড়ো, তোমাকে প্রত্যেক দিন আমি 100 করে টাকা, তুমি মসজিদে ঢুকে পড়ো, লুঙ্গি দিয়ে দিচ্ছি, জামা দিয়ে দিচ্ছি নতুন। আমাকে কি উত্তর করলো জানে? আমি তো অবাক। বলছে যারা পাপ করে তারা নামাজ পড়ে, যা বুঝে করে। আমাদের এই চিন্তাই ছিল আমাদের দেশে। হ্যাঁ,
যারা পাপ করে তারা নামাজ পড়ে, তাই না? আমাদের মতো মৌলবীকে পাপী, আর যিনি ইমাম নামাজ পড়েছেন সে সবথেকে বড় পাপী। তোর কথা মতো তোকে তো মিষ্টি খাওয়ানো যাবে না। এখন এরকম নামাজ, এরকম লোক কেমন আছে? চায় দোকানে আলেম সাহেব, ইমাম সাহেব গেছে, গ্রামের মুসলিম, তাকে বললে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তাদের উত্তর কি জানে? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? ইমানটা তোমাদের থেকে ভালো আছে। যদি এরকম কোন ব্যক্তি মাজমাই থাকে, আমার বয়ান তাদের কাছে পৌঁছাচ্ছে, কিংবা ইউটিউব ফেসবুকে শুনবে যে আজকের দিনে খাস করে ইয়াসিন সাহেব এসেছিল, এই কথা বলে গেছে, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে এবং জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে কি আছে জানেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে তার করাবে প্রশ্ন ছুড়ে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ কেন? কি ব্যাপার? তোমরা তো বলতে আমাদের ঈমান ঠিক আছে, তোমরা বলতে ভালো ভালো, আজকে জাহান্নামে। তারা তোর এক নম্বর কি দিবে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসে। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছি। আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইবিন, আর দাঁড়িয়ে টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। কোরআনে অপর জায়গায় আছে, আল্লাহ যখন জাহান্নামকে আনবেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, তখন কোরআনে আছে জাহান্নাম গর্জন দিতে শুরু করবে, তার আগুন লিলিহান কাউকে দিকে উঠবে, জাহান্নামীরা দেখতে পাবে। সূরা সিজদা, তারা কি বলবে আল্লাহকে জানেন? ওই জাহান্নাম দেখার পরে জাহান্নামীরা রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলিহান শিখা দেখতে পেলাম, আগুন দেখতে পেলাম, গর্জন গর্জন শুনতে পেলাম, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। এটা তাদের আল্লাহর কাছে আরজি থাকবে। আমার আল্লাহ উত্তর কি দিবেন জানেন? লা লানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন ওই জাহান্নামীরা কোরআনে ৩০ পারায় আছে, তারা অঙ্গীকার করে কি বলবেন জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা মানুষ না হয়ে মাটি হলে কত ভালো হতো, আমাদের কত মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে যদি মাটি হতাম। এটা কোরআন। তারা কাঁদবে। ওই জন্য আমার বন্ধুগণ, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো নামাজি হব ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ আপনি আপনার পরিবারকে দাওয়াত দেন নামাজের জন্য। একবারে বলুন, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে ৩টি। কটা বললাম বাবা? ৩টি। তার মধ্যে নাম্বার ১, সেটার নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা
কোন মানুষের আছে, কোন সৃষ্টির আছে, আল্লাহর কোন সৃষ্টির সেই ক্ষমতা আছে। দেখুন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না, তুমি ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না। এটা কোরআন। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না, তুমি ছাড়া কারো উপাসনা করি না। এখন একটা কথা এখান থেকে বুঝতে পারবেন, অমুসলিম ভাইরা মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে না, কথা বলে না, করে। ওটা শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বা জানের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তিনি তিনার আব্বা জানকে কোরআনে আছে দাওয়াত দিচ্ছেন, ইসওয়ালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। আমার ভাই অনুরোধ করে বলছি, আমি আজকে দেখিয়ে দেবো আজকাল অনেক মুসলমান 24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে, বর্ধমানে, বীরভূমে, গোটা পশ্চিম বাংলায় গাছের গোড়ায় মাটির গোড়া রেখে চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছেন, নেকির কাজ। ঠিক বললাম না? চলুন আপনি আমার বর্ধমানে চলুন, আপনাকে দেখিয়ে শিরকের আল্লাহ ছাড়া সেই আল্লাহর সৃষ্টি বস্তুর উপরে বিশ্বাস, যে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারোর আছে। কোরআন শোনা 17 পারা, কত পারা বললাম? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমি জালসার শুরুতে যে কিরাআতটা কোরআনটা তেলাওয়াত করেছি ওই রুকুটা থেকে শুরু করেছিলাম। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। মাছি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, যাদেরকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো, তারা সেটা উদ্ধার করতে পারবে না। অর্থাৎ তারা হচ্ছে কি? আমার সৃষ্টি আর আমি হচ্ছি সৃষ্টিকর্তা। তারা শক্তিহীন, তাদের কোনো শক্তি নাই, আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি হচ্ছি শক্তিশালী। আমি যেটা বলবো সেটা হবে, তারা যেটা বলবে সেটা হবে। এখন আপনাকে উদাহরণ দিই, এই অনেক মানুষ আছে, আমার বেতন হচ্ছে 12,000, আমার বেতন 12,000, বুঝলো? আপনার বেতন 8,000। দেখুন ওনার বেতন 8,000, ওনার থেকে 4,000 বেশি আমার মানুষ 12,000। আচ্ছা বুঝুন, এই আমাদের 8,000 4,000 বেতন 12,000 বেতন, এই গ্রামে কিংবা এলাকায় এমন লোক আছে না যে দিনে 1 লাখ টাকা রোজগার করে? অনেক আছে, অনেক আছে। 1 লাখ ছেড়ে দিনে 10,000 রোজগার করে ওই লোক আছে না? আছে। তাইলে যে দিনে 10,000 রোজগার করে, 30 দিনে 3 10 কত হলো বাবা? কথা বলেন না, 3 10 কত? 30 কলা 3 লাখ টাকা। সেই লোকটা রোজগার করে 3 লাখ, আমরা মাসে 8,000 10,000 টাকা পাই। আর সেই ব্যক্তি আমার মতো মৌলবীকে এসে হুজুর একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা তার দরকার না আমার? আপনারা বিচার আমি বলি, আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় করে নিজে গরিব থাকবে?
আমি কিন্তু কোন মরবে আছে তা জানি না, আমি কিন্তু ওরকম লোক নয়। আমি চাইবো আমি আগে বড় লোক হবো। আমাদের দেশে অনেক তাবিজওয়ালা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখেছে হারাম করে একটা বেটা বেটা। হ্যাঁ, কলকাতায় যান পেয়ে যাবে, অনেক বাবা বসে আছে তাবিজ দিচ্ছে, বলে আমার তাবিজে ছেলে হবে, খোঁজ নিয়ে দেখে। আপনাকে কোরআন শোনাবো, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিংবা ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আপনি দোয়া করবেন। আমাকে বললেন দোয়া করবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ অমুক ব্যক্তির দোয়ার জন্য বলেছে, আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও, তার নেক মাকাসিদকে পূরণ করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু অবাক হয়ে যায়। দেখুন, নামাজ পড়েন না, হাদিস শুনলেন রাসূলের, এই ৮০০০ টাকায় মৌলভী সাহেবকে লটারি কাটতে হয় না। আমি দেখি ৩০,০০০ টাকা রোজগার করছে, তারপরে লটারির টিকিট কাটছে, বলছে বরকত হচ্ছে। তারপর বন্ধন লোন নিচ্ছে, বলছে বরকত হচ্ছে। তারপর গ্রুপ লোন নিচ্ছে, বরকত হচ্ছে। আর মৌলভী ৮,০০০ বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, মৌলভীকে সুদ খেতে হয় না, মৌলভীকে লটারি কাটতে হয় না। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ রাসূল বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, নবীজি বললেন যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও এবং হালাল রুজি দাও। সকলে বলতে রুজির মালিক কে? আল্লাহ। অথচ আপনি একটা মুসলমান লটারির দোকানে গিয়ে বলেছে যে ৪-এর ঘরের লটারিটা আমাকে দে, এটাই আমার তকদির পরিবর্তন হবে, এটা আমার লাকি নম্বর। তোমার ঈমানটা ওখানে ধ্বংস হয়ে যাবে। যারা গণককারকে জ্যোতিষীকে হাত দেখায়, কিংবা কোন মৌলবি, কোন মুসলমান কেউ যদি হাত থেকে ভবিষ্যৎ বলে, জানবেন সেই লোকটা কাফের, সেই লোকটা বেঈমান। যে যে ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। অথচ একজন নিজেকে মৌলবি বলে দাবি করছে, বাবা বলে দাবি করছে, লোকের হাত থেকে ভবিষ্যৎ বলতে চাইছে। অবাক হবে শুনে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস। আমার ক্লাসের হচ্ছে, তার নাম হচ্ছে সুনীল দাস, ফুচকা বিক্রি করে, আমার বন্ধু খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে। মধুসূদন দাস খুব ভালো, খুব সুন্দর সে। যাই হোক, আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক। বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত থেকে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে হয়েছে, ২৪ পরগনা থেকে গিয়েছে, বাদুড়িয়া থেকে গিয়েছে, ৫০,০০০ বেতন পায়, ৭০,০০০ বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চট, আর একটা চিকুতে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে ইনার মেহমান, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, প্রত্যেকদিন একবার করে ঝামেলা হবে। তাহলে মালটা ঠিকই আছে, কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে, এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চোখে বসে আছে,
মানুষ কতটা নেমো খারাপ হয় জানে? পুরুষরা মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে সকালবেলায় একটু আমাকে গরম গরম দাবা দিয়ে পরোটা করে দিয়ে দাও, আর একটু ভুনা করে দিলে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখি, ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোরবেলা 5টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো। রাজুদার পরোটা খাবে, 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পার। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না এক নম্বর চা চলে এলো। এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে অফিসার অফিসে বসে চা নিয়ে আনছি চা। আর সে হারামখোর একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে পারে, ভালো খেতে পারে। সে বলছে আংটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি কেউ একবারও এটা বললো না ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই কেন ছিড়া করে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথা বুঝতে পারেন? নিজের ভাগ্যের ঠিক নাই, লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবে। যে লোক বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে সেই লোকটা ভিক্ষা করে খাবে। কথা বলে না? সেই লোক ভিক্ষা করে খাচ্ছে। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সন্তান হন, বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম, হাতে ব্যাগটা লাঠি, কি বললেন চুলগুলো বাবুর নষ্ট এসে মা একটু ভিক্ষা দেবে, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে। তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি এত টাকা দাও আমি বার করে দেব। এইরকম এক মান। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে ভুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? আমি কাবা ঘরে ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি বাদুরিয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বউ আছে, সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাও, দিয়েছে যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত, তরকারি গুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়েছে। এ বাবার সামনে নামিয়ে দিয়েছি। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল, তরকারি নাই। বাবা খান, মা তরকারি কেন? বলে আনছি। ঝাঁটা করে মার বাড়ি, হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, এইখান থেকে বাদুরিয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে না, ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলি। সত্যের উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযহাব বানিয়ে রেখে দিয়েছে ইসলামটা কিছু লোক, কিছু ভণ্ড। ইসলামটাকে আমরা মাযহাব বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দ্বীন নাই, বাতিল নাই,
আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবার খোঁজ নিয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবে, হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন, এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, ব্যাগ করে সরিয়ে দেন তো। আমার ভাই, আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগ করে সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে অনুরোধ করছি, ইসলামটাকে আপনি ছেড়ে খেলা মনে করবেন না। ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন। নকল আদর্শ নেবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে, সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মুরবির জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আপনাদের 24 পরগনায় আমি জলসা করছি, আর একজন বক্তা তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মোবাইলে উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবে, একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনে নেন, পৃথিবীর কোন বাপের বেটা মুরবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছে? মদিনায় আছে। মদিনায় একটা হাদিস কেন জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে, আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তাওয়াফ করতে নবীজি। এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর উত্তরপ্রদেশের একজন মৌলবি বয়ান করছে, बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই মৌলবিকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? তার নামে মিথ্যা তহমত দিয়ে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবে। তাতে নবীজির নামে দেন কিংবা কোনো আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের বাজারে যাওয়া হারাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফাতওয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের বাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখবেন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছে, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না, যায়। মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবর তোমার বউ কি করে যাবে? এইটা দেখতে চাইছি। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজার
মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি নাজায়েজ এবং হারাম, ইসলাম বিরোধী কাজ। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি পুরুষ মানুষ কবর জিয়ারত করবে, বাপের মায়ের আলেমের সবারই কবর জিয়ারত করতে পারে, এটা পুরুষদের জন্য। একটা মহিলা কোন মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে ভালো ভালো চাইবে, সে তো নিজের স্বামীর কবরে যেতে পারবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আমরা শরীয়তের উপরে টিকবো ইনশাআল্লাহ, হালালের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনুরোধ করব, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর। এই মসজিদ শুনে নেবেন, জীবনে বেঁচে আছে তিনটে সাদকা জীবনে করে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নাম্বার 1, নম্বর সাদকা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যাবে। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য লাশ দায়রা করবে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া, নিজের মাদ্রাসা মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য সাদকায়ে জারিয়া করে যান। আপনি যদি সিমেন্ট দেন, পাথর দেন, ইট দেন, টাকা দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নাম্বার 3, খায়রুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা কালাম হাসিল করে অপরের কাছে পৌঁছায়। এই তিনটে সাদকা যারা দুনিয়াতে রেখে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, তিনটে ব্যক্তি যদি হাতে পাতে হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি তোমাদের কাছে হাত পেতে দেয়, হাতকে ফিরিও না। নাম্বার 2, ওয়া ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন হাত পাতলে ফিরিও না। ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমি আজকে 185 কিলোমিটার এলাম আজকের এই সভায়, জলসায়। সবথেকে বড় মুসাফিরকে আমি। আজকের জলসায় এই তিনটে ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে। আমার বন্ধুগণ, কোরআনে পারা কটা আছে বাবা? কটা বলা তাড়াতাড়ি? 30 পারা। কোরআনের সাথে সবাই মহব্বত করব বাবা ইনশাআল্লাহ। 30 পারা কোরআন আছে। আমি আপনাদের কাছে বেশি নই, 30 পারা কোরআন, 30 ব্যাগ সিমেন্ট কে কে দিবেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? তাড়াতাড়ি হাত। 2 ব্যাগ, 1 ব্যাগ, 5 ব্যাগ করে আমি 30 ব্যাগ সিমেন্ট এই মসজিদের ছাদ হবে, তাই ছাদ বাকি আছে, ছাদ হবে। 30 ব্যাগ সিমেন্ট আপনাদের মধ্যে ভাই মা বোন আপনাদের মধ্যে কে আছে? নাম্বার 1 কে আছে 5 বস্তা সিমেন্ট দিবেন। অবস্থা 5, 2 বস্তা, 30 বস্তা। তাড়াতাড়ি আসুন, হাতটা মিলাই। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। কি নাম বাবা? সেলিম মন্ডল ভাই। আমার শ্বশুরের নাম সেলিম মন্ডল, আমার ফুফা, আমার শ্বশুর। আল্লাহ আপনার হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। পেছনে কে হাতে তুলেন বাবা? কত? 3 বস্তা। হাজী রহমান সাহেব 3 বস্তা, 33 বস্তা হলো। আমার বাবাজিরা আর কেউ আছে? 2 বস্তা। কি নাম? শফিকুল মন্ডল 2 বস্তা। মাশাআল্লাহ, 35 হলো। আর কে আছে? কত? 2000 টাকা নগদ। কি নাম? আখতারুজ জামান ভাই, নগদ 2000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছে ভাই? সিমেন্ট তাড়াতাড়ি হাতে তুলেন। 35 হয়েছে। হাজী রহমান সাহেব 3 বস্তা। আর একটা 2 বস্তা কি বলল? শফিকুল মন্ডল 2 বস্তা। দেখো। আর 2000 টাকা আখতারুজ জামান ভাই, 2000 টাকা নগদ। আমার ভাই তাড়াতাড়ি বলুন, 35 বস্তা হয়েছে। আসুন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বানকে কবুল করুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার কারবারে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। আমার ভাই আর কে আছে? 35 বস্তা হয়েছে। তাড়াতাড়ি বলি। এই 35 বস্তায় কিচ্ছু হবে না। 5 বস্তা বলুন। আর কে আছে? 40 করে দেন। 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে বলুন। ইনশাআল্লাহ হয়ে যাবে।
আপনি এখন বুঝতে পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কাঁদতে লাগবে আপনার কাছে কিয়ামতের দিনে যে আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই আমি বলবো আর কি আছে মামার নামে মাশাআল্লাহ মামা অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মামার নামে রাজীব ভাই, মামার নামে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ মামাকে জান্নাতবাসী করুন, আমিন। 500 টাকা